দেখ, ঘটনাটা তখনকার যখন রেগে তাকালো। তুই একটু চুপ থাকবি, সাসুকে এখন বিশ্রাম নিচ্ছে। নারুটো ফিসফিস করে বলল, উফ, ওই সাসুকে, সব তার জন্যই তো এই ঝামেলা। সাসুকে দূরে বসে গাছের গায়ে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে, মুখটা ফ্যাকাশে। ওর শরীরে তখনও অরুচিমারুর দেয়া সেই অভিশপ্ত কার্স মার্কটা জ্বলছে হালকা। নারুটো, প্লিজ এখন ওকে বিরক্ত করিস না, ওর অবস্থা খারাপ। নারুটো চুপ করে, কিন্তু চুপ থাকা নারুটোর ধাতে নেই। এক ফাঁকে সে ব্যাগ থেকে বের করল সেই রহস্যময় স্ক্রোলটা, চোখে কৌতূহলের ঝিলিক। এর ভিতরে আসলে কি আছে, একটু খুলে দেখি। সাগুরা তাড়াতাড়ি চিৎকার করে উঠল, না, টাচ করবি না, স্ক্রোল খোলা মানেই বড় বিপদ। বিপদ? হাহ, আমি তো হিডেন লিফের ভবিষ্যৎ হোকাগে, বলে নারুটো নাটকীয়ভাবে গাছের ডালে লাফ দিল। ঠিক তখনই ঝড়ের মতো শব্দ, ফুস! হঠাৎ একটা ছায়া গাছের ডগা থেকে ঝাঁপিয়ে পড়ল। এক মুহূর্তেই নারুটো হারিয়ে গেল। সাকুরা চমকে চিৎকার করে উঠল, নারুটো! সাসুকে চোখ খুলে ফিসফিস করে বলল, ওটা তো নারুটো না। হঠাৎ ওদের সামনে দেখা দিল একজন নারুটো সদৃশ ক্লোন, কিন্তু চোখে একেবারে ভয়ঙ্কর দৃষ্টি। দুজন নারুটো মুখোমুখি দাঁড়িয়ে দুজনেই চেঁচিয়ে উঠল, আমি আসল নারুটো, না, আমি আসল। সাকুরা হতবুদ্ধি, কাকে বিশ্বাস করবে বুঝে উঠতে পারছে না। সাসুকে দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে, আমি বুঝে নেব। তার শরীর থেকে হালকা নীল চকচকে চকরা বেরিয়ে এলো, চোখে শারিনগান জ্বলে উঠল, রক্ত লাল চোখের 3টা গোলাকার টোমো। বাতাসে কাঁপুনি ছড়িয়ে গেল। তুমি নারুটো না, ঠান্ডা গলায় বলল সাসুকে, তুমি একজন রূপ বদলানো শত্রু। তখনই ভুয়া নারুটো হেসে উঠল, বুদ্ধিমান ছেলে। আর তারপরই ধোঁয়া ছেড়ে ধপ করে একটা অন্য গ্রামের নিনজাতে রূপ নিল। তীব্র লড়াই শুরু হলো, কুনাই উঠছে, গাছ ফাটছে, সাসুকে আকাশে লাফ দিয়ে শুরিকেন ছুটছে। সাকুরা গাছের আড়াল থেকে চেঁচিয়ে বলছে, সাসুকে, পেছনে! সাসুকে ঘুরে দেখল শত্রুটা হঠাৎ নারুটোর ছদ্মবেশে এসে আঘাত করতে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই নারুটো ঝাঁপিয়ে পড়ে গলা পর্যন্ত মাটিতে পুঁতে ফেলল ছদ্মবেশীকে। বুঝছিস তো, আমি কিন্তু আসলটা, বলে নারুটো হাসল দাঁত বের করে। সব শান্ত হলে সাকুরা হাঁপিয়ে হাঁপিয়ে বলল, তোমরা দুইজনই এক এক বিপদ। নারুটো বলল, এই যে আমি তো দিনটা বাঁচালাম, একটু ধন্যবাদ দিতে পারিস। সাসুকে ঠোঁট কেটে হেসে বলল, তুই বরং না থাকলে ভালো হতো। রাত নামছে ধীরে ধীরে, গাছের পাতায় চাঁদের আলো পড়ে রূপালি ঝিলিক দিচ্ছে। তারা তিনজন একটা গুহার ভেতর আশ্রয় নিল। নারুটো আগুন ধরিয়ে পাত্রে নুডলস বসালো। আরে ভাই, যুদ্ধের পর একটু রামেন না খেলে চলবে। সাকুরা ক্লান্ত হাসি বলল, তুই না, যুদ্ধের মধ্যেও খাবার ভুলিস না। নারুটো চামচ ঘুরিয়ে বলল, যুদ্ধ হোক আর ভালোবাসা, খালি পেটে কিছুই জেতা যায় না। ওদিকে সাসুকে তখনও চুপচাপ, কার্স মার্কের ব্যথা যেন আর শরীর জুড়ে আগুন ছড়াচ্ছে। নারুটো তাকিয়ে বলল, সাসুকে, ঠিক আছিস? সাসুকে ধীরে ধীরে চোখ তুলল, আমি ঠিক আছি, কিন্তু এই শক্তিটা, আমি ভয় পাচ্ছি। নারুটো তাকিয়ে বলল, তুই যতই ভয় পাস না কেন, আমরা তোর পাশে আছি। সাকুরাও মাথা নাড়ল, হ্যাঁ, এখন আমরা টিম 7, একসাথে, সব সময়। আগুনের আলোয় তাদের তিনজনের মুখ উজ্জ্বল হয়ে উঠল। পেছনে বাতাসে হালকা ঝিরঝির শব্দ। জঙ্গলের গভীরে কেউ যেন তাকিয়ে আছে ছায়া থেকে। অরুচিমারুর কুটিল হাসির প্রতিধ্বনি যেন রাতের নিস্তব্ধতায় ভেসে এলো। খেলা তো এক করে জ্বলছে, যেন ভবিষ্যতের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে।